এছাড়া তাদের কোনো পথ নেই। এবং তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ওই সব লোকেরা বলবে যারা জাহান্নামের মধ্যে নিক্ষেপ হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবে না, তারা বলবে ওয়াকালু লাউ কুননা নাসমাউ আহা। সেই দিন যদি আমরা তাদের কথাগুলো শুনে নিতাম, আলেমুল আমাদের কথাগুলো শুনে নিতাম, ওয়াকালু লাউ কুননা নাসমাউ, যদি আমরা তাদের কথা শুনতাম, আও নাআকিলু, আর যদি বিবেক বুদ্ধিতে একটু প্রয়োগ করতাম, একটু যদি চিন্তা ভাবনা করে নিতাম, মা কুননা ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে এই কঠিন জাহান্নামের আযাবে আজকে আমাদেরকে আসতে হতো না। আমি কতই না ভুল করেছি, আমি মহাপাপে জড়িত হয়ে গেছি, একটু যদি চিন্তা ভাবনা করতাম তাহলে এই কঠিন জাহান্নামের আযাবে আজকে আমাদেরকে আসতে হতো না। খুব আফসোস করে বলবে, অতএব সময় থাকতেই পরিবর্তন হয়ে যান। এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসুন। এখনো সময় আছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ফিরে আসুন। এখনো সময় আছে, নিজের রবের ডাকে সারা দিন। যখন সময় ফুরিয়ে যাবে আর সময় পাবেন না, সম্মানিত উপস্থিতি, সেই দিন একটা এমন ভয়ঙ্কর দিন হবে, সেই দিন যদি আপনার জীবনের একটা ভুল ধরা পড়ে, সেই ভুল সংশোধন করার কোনো পথ থাকবে না। অতএব এখন থেকেই সংশোধন হতে হবে। যেরকম ধনুক থেকে একবার তীর ছুঁড়ে মেরে দিলে সেই তীরকে আর থামানো সম্ভব না, সেরকম সেই দিন আপনার জীবনের একটা ভুল ধরা পড়লে সেই ভুল আর সংশোধন করাও সম্ভব না। অতএব এখন থেকেই সতর্ক হন, এখন থেকেই সচেতন হন। নদীর স্রোত যেরকম একবার চলে গেলে সেই নদীর স্রোতকে পুনরায় ফিরিয়ে আনা সম্ভব না, সেরকম আমার আপনার জীবনের সেই দিন একটা ভুল ধরা পড়লে সেই ভুলকে সংশোধন করাও সম্ভব না। অতএব এখন থেকে সচেতন হওয়ার চেষ্টা করুন। অতএব এখন থেকে নিজের বিবেক বুদ্ধিকে প্রয়োগ করার চেষ্টা করুন, কোরআনের দিকে ফিরে আসার চেষ্টা করুন। একটা আমি আপনাদেরকে কথা বলি, হয়তো আপনি আশ্চর্য হবেন, আশ্চর্য হওয়ার কোনো কিছু নেই। বহুবার বলেছি, আবারও বলি, যদি কোনো রাইটার, কোনো লেখক এসে আপনাকে বলে যে ভাই তোমার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তুমি কি কাজ করেছো তুমি আমাকে একটু খুলে বলো ভাই, আমি তোমার জীবনীটা লিখতে চাই, লেখার পরে আমি সেটাকে একটা ভিডিওতে পরিণত করতে চাই, একটা ভিডিও বানাতে চাই, আপনি কি প্রস্তুতি গ্রহণ করবেন? আপনি কি চাইবেন যে আমি ছোট থেকে নিয়ে বড় হওয়া পর্যন্ত কি কাজ করছি না করছি সবকিছু তাকে খুলে বলি আর সে এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানান? আপনি কি কখনো প্রস্তুতি গ্রহণ করবেন? আপনি কখনো প্রস্তুতি গ্রহণ করবেন না। কারণ আপনি জানেন কোথায় আপনি কার জমির আইন মেরে খেয়েছেন, কোথায় আপনি কার টাকা মেরে খেয়েছেন। আপনি জানেন আপনি কোন মহিলার দিকে খারাপ দৃষ্টি দিয়ে তাকিয়েছেন, কারণ আপনি জানেন কোন মহিলাকে নিয়ে আপনি পার্কে গেছেন, কারণ আপনি জানেন কোন মহিলার সাথে আপনি লুকাই অগোচরে আপনি লুকিয়ে লুকিয়ে কথা বলেছেন। আপনি এটা জানেন। কখনো আপনি এই জিনিসটা করার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন না। কিন্তু এখানে আপনি প্রস্তুতি গ্রহণ করেন আর না করেন, একটা দিন এমন আসবে, একটা সময় এমন আসবে, সেই দিন আমার আপনার ভিডিও একদম ফুল এইচডি 4 কোয়ালিটির থেকেও আরো এইচডি হাই কোয়ালিটি ভিডিও আপনার আমার সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সব দেখানো হবে। পৃথিবীর মানুষ সব দেখতে পাবে, আপনিও দেখতে পাবেন। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা কিতাব দিবে, বই দিবে, আপনি সেই কিতাবটা নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে এমন একটা বই দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন পড়ো, এইটা তোমার জীবনের বই, তুমি কি করেছো না করেছো সব এই বই লেখা আছে। আপনি সেদিন এই বইটা নেবেন, আপনার বই নেওয়ার পরে আপনি দেখবেন মালাইসা হাসাল কিতাব আলা সাগিরাত ওয়াল কাবির। আরে কেমন এটা আশ্চর্য ধরনের বই! জীবনের ছোট কথাও আছে, তো জীবনের বড় কথাও আছে, কোথায় গেছি না গেছি, কি করেছি না করেছি সবই এখানে উল্লেখ করা আছে। আমার জীবনের যে কোনো বিহাই নাই, আমি তো এখন আটকা পড়ে গেছি, আমি তো এখন বন্দী হয়ে গেলাম, এখানে তো আমার বাঁচার কোনো পথ নেই। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে বলো তুমি কি এই পাপগুলো করেছিলে?